আশা কর্মীরা ৮ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল। আজ এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি রেলি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং বিডিও অফিস, এসডিও অফিস, সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি মাধবীলতা পাল বলেন, মোট ৮ দফা দাবিভিত্তিকে আমরা আজ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ কর্মসূচি করছি। তাদের মূল দাবি ন্যূনতম বেতন ১৫,০০০ টাকা করতে হবে সহ একাধিক দাবিতে তারা আজ বিক্ষোভ প্রদর্শন করেন। আশাকর্মীরা আরও বলেন, তাদের দাবি অবিলম্বে সরকার যেন মেনে নেয় এবং সরকারি আধিকারিকরা যাতে তাদের যেন হুমকি যেন না দেন। এখানে আজকে বিক্ষোভ দেখানোর জন্য এসেছি। আমাদের ৮ দফা দাবি আছে। আমাদের যে সমস্ত দাবি আছে সে সমস্ত দিদি বললেন দাবিগুলো। কি দাবি আছে আপনার? আমাদের প্রথম দাবি হচ্ছে মাসিক ভাতা ১৫,০০০ টাকা আমাদের দিতে হবে। আমাদের ৪ মাসের, ৫ মাসের, ৬ মাসের এরকম বাকি থাকে ইনসেনটিভের টাকা, সেই টাকা আমাদের বকেয়া প্রদান করতে হবে। আর আমাদের সেই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যে জানানোর জন্য যে এসেছি আজকে, তাও আমাদের বাধা বিপত্তি দাঁড় করছে। আমাদের ডিএমএস অফিস থেকে ফোন করছে, আমাকে আজকে হুমকি দেওয়ানো হয়েছে। বলেছে, রোজিনাদি আপনার চাকরি চলে যাবে, আপনি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন, না হলে আপনি কিন্তু অনেক পস্তাবেন। তা আমাদের দাবিগুলো আমরা তোলার জন্য আসছি, তারপরেও আমাদের এরকম করা হচ্ছে। তা আমরা কোথায় যাব? আমাদের সমস্ত জায়গায় হয়রানি করাচ্ছে। আমাদের মোবাইল নেওয়ার জন্য অনেক চাপ সৃষ্টি করে আমাদের বাধ্যতা করতেছে মোবাইল নেওয়ার জন্য। মোবাইল আপনারা নেবেন না? হ্যাঁ, মোবাইল নেওয়া হয়েছে, অনেক দিদিরা নিয়েছে, অনেক দিদিরা আবার বাইরের থেকে কেউ নিয়েছে, তাও ধমকি দিচ্ছে। যাদের বাইরে থেকে মোবাইল নিয়েছে তাদের বিল হবে না এরকম বলেছে। পরে আবার আমাদের বিলগুলো অ্যাকসেপ্ট করেছে ওনারা, ওটা বলবো না। কিন্তু আমাদের কেন হুমকি দেওয়া হবে? আমাদের কেন বলা হবে যে চাকরি খেয়ে নেব? চাকরিটাকে আমাদের বলা হচ্ছে নেতাগিরি করবেন না। আমাদের কি চাকরিটা বিএমএস অফিস থেকে দিয়েছেন, আমাদের কেন্দ্র সরকার থেকে দিয়েছে? আমাদের এইভাবে হয়রানি কেন করবে তারা? এখন আপনারা কি চাচ্ছেন? এখন জানতে চাচ্ছি কি চাই আমাদের সমস্ত দাবিগুলো মানতে হবে সরকারকে, আর আমাদের এরকম যেন হয়রানি না করা হয়। আমাদের এটাই দাবি যে আমাদের সমস্ত টাকা যেন ভাগে ভাগে না দেওয়া হয়। ইনসেনটিভ আমরা কয় টাকা বেতন পাই? আমরা মাত্র ৫,২৫০ টাকা বেতন পাই। এতে কি হবে? একটা মা নিয়ে আসতে ভাড়াতেই চলে যায়, মাটাকে রেখে যায় অ্যাম্বুলেন্সে, কিন্তু যাওয়ার সময় তো আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় না, আমাদের যেতে হয় টোটোতে যেতে হয়, সেই ভাড়াটাও আমাদের চলে হয়। ৫,২৫০ টাকাতে কি হবে আমাদের? তাই আমাদের সরকারের কাছে দাবি, তারা যেন আমাদের দাবিগুলো মেনে নেয়, আর আমাদের আধিকারিকরা যেন আমাদের হুমকি না দেন, এর বিরুদ্ধেও যেন সরকার কিছু অ্যাকশন নেয়। এটা বলে আমার নাম রোজিনা খাতুন, আমি হচ্ছি ইলুয়াবাড়ি সাব সেন্টারের আশাকর্মী, আর ইসলামপুর ব্লকের আন্ডারে আমি কাজ করি। এই বলে আমার বিষয় এই ডেপুটেশন। আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা গত 23 তারিখ থেকে কর্মবিরতি ডাক দিয়েছি রাজ্য জুড়ে। আশাকর্মীদের বেতন বৃদ্ধি, ন্যূনতম বেতন আমরা রাজ্য সরকারের কাছে ১৫,০০০ টাকা বলেছি, এবং ইনসেনটিভে দিনের পর দিন বাকি এক একটা মেয়ের পিছনে ৬০-৭০ হাজার টাকা করে সমস্ত বাকি পড়ে আছে, সমস্ত বকে আমাদের দিতে হবে। এই রকম ৮ দফা দাবি নিয়ে আমরা এই ধর্মঘটটা করছি। ফলে এই ধর্মঘটটা রাজ্য জুড়েই হচ্ছে। আজকে বিভিন্ন জেলায় জেলায় সিওমইজ ঘেরাও হচ্ছে এবং বিওমইজ ঘেরাও হচ্ছে। আমরা গত পরশুদিন আমরা জেলায় প্রোগ্রাম করেছি এবং আজকে আমাদের ব্লকে ব্লকে প্রোগ্রাম করছি। কত দফা দাবি আপনাদের? আমাদের ৮ দফা দাবি। বলছি যে মানে বিএমএস এখানে সুপার স্পেশালিটিতে কেন? আমরা এখানে বিক্ষোভ দেখাতে এসেছি। ইসলামপুর শহরের সমস্ত প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। প্রতিষ্ঠানে আমরা বিডিও অফিসে দেখালাম, আমরা হাসপাতালে দেখালাম। যেহেতু আমরা হচ্ছে এখানে মা নিয়ে আসি এবং মা নিয়ে এসে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, মায়েদের উপরেও টর্চারিং হয় এখানে। ফলে অনেকেই হাসপাতালে আসতে চায় না, এবং একটা গ্রামীণ মাকে হাসপাতালে নিয়ে আসাটা কত যে কঠিন সেটা আপনারা নিজেরা বুঝতে পারেন। ফলে এইখানেও অনেক সমস্যা আছে। ফরম্যাটের সই নিয়ে আমাদের সমস্যা আছে, ৪ নম্বর ফরম্যাট। ফলে নানান সমস্যা নিয়ে সই আছে, সমস্যা আছে। এবং পাশাপাশি আমরা এসডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখাবো, অবস্থান বিক্ষোভ করব ওখানে। আমরা এসডিওকেও জানাতে চাই তাদের উপরে যে নানান ধরনের এই যে আন্দোলনে এসছে, ন্যায়সঙ্গত আন্দোলন, তাদের নিজেদের দাবি নিয়ে আন্দোলনে এসে সেখানে নানান রকমের মেসেজ দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। এগুলো কি?
আন্দোলন করার তাহলে অধিকার নেই? আমরা কোথায় বাস করছি তাহলে? আপনার নাম? আমার নাম হচ্ছে মাধবীলতা পাল। আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি এবং এআইইউটিউসির জেলা সদস্য।